বর্তমান বিশ্বের নির্মমতা এবং বর্বরতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন। টানা ১৫ মাস ধরে অঞ্চলটিতে গণহত্যা আর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে ইহুদি সেনারা। তবে সেসব নৃশংসতাও হৃদয় ছুঁয়েছে কিছু ইসরায়েলি সেনার, যার কারণে অনুশোচনায় ভুগছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গাজায় ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন প্রায় ১.৫ লক্ষ ফিলিস্তিনি। ৭ অক্টোবরের হামাসের হামলাকে কেন্দ্র করে ধ্বংসস্তূপে পরিণত করেছে পুরো গাজা উপত্যকা। ১.৫ বছর ধরে পুরো অঞ্চল জুড়েই নির্মম হত্যাযজ্ঞে মেতে উঠেছিল ইসরায়েলি বাহিনী। তবে এসব বর্বরতাও প্রাণ ছুঁয়েছে যুদ্ধরত কিছু ইহুদি সেনার, সৃষ্টি করেছে গভীর মানসিক ক্ষত। সাম্প্রতিক সময়ে এসব দৃশ্যের বর্ণনা দিয়েছেন কয়েকজন সাবেক ইসরায়েলি সেনা, যারা নিজেদের কাজে অনুশোচনায় ভুগছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিশ্বব্যাপী নিন্দার মুখে তারা তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তা ইয়োতাম ভিল্কের মনে আজও গেঁথে আছে গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি কিশোরের মৃত্যুর চিত্র। ২৮ বছর বয়সী ভিল্ক সংবাদ সংস্থা এপিকে জানান, গাজায় বাফার জোনে প্রবেশকারী যে কোনো অননুমোদিত ব্যক্তিকে গুলি করার আদেশ দেওয়া হয়েছিল। তিনি নিজে অন্তত ১২ জনকে হত্যা হতে দেখেছেন, কিন্তু ওই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ভুলতে পারেননি। ভিল্ক বলেন, তার মৃত্যু ছিল একটি বৃহত্তর গল্পের অংশ। ফিলিস্তিনিদের মানুষ হিসেবে না দেখার নীতির ফলেই তার মৃত্যু হয়েছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজায় ১৫ মাসের সংঘাত চলাকালে অনেক সেনা যুদ্ধ চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রায় ২০০ সেনা তাদের সই করা এক চিঠিতে ঘোষণা দেন, সরকার যদি যুদ্ধবিরতি চুক্তিতে না পৌঁছায় তবে তারা লড়াই বন্ধ করে দেবেন। সেনারা জানান, তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা তাদের নৈতিকতার সীমা অতিক্রম করেছে। কেউ কেউ বাড়িঘর ধ্বংস এবং লুটপাটের ঘটনা দেখতে দেখতে নিজেদের মধ্যে গভীর অপরাধবোধ অনুভব করেন। ২৭ বছর বয়সী চিকিৎসক ইউভাল গ্রিন জানিয়েছেন, তার কমান্ডার একটি বাড়ি জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলে তিনি তা প্রতিহিংসা পরায়ণ মনে করেন। মিশন শেষ হওয়ার আগেই তিনি তার ইউনিট ছেড়ে চলে যান। যুদ্ধের অভিজ্ঞতা সেনাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। টুলি ফ্লিন্ট নামে এক ট্রমা থেরাপি বিশেষজ্ঞ জানান, অনেক সেনা নৈতিক জায়গায় আঘাত পেয়েছেন। তাদের মধ্যে ঘুমের সমস্যা, দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি এবং অপরাধ বোধের মতো মানসিক সমস্যা দেখা দিয়েছে। গাজা ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ এবং গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরায়েলি সরকার এসব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। অবশেষে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। অবসান ঘটতে চলেছে ১.৫ বছর ধরে চলা নির্মমতার। আরিফ হাসান, এটিএন নিউজ।